ব্যক্তি ছিলেন, তিনি অত্যন্ত নেশা করতেন। তার ফ্যামিলিতে তার মা থাকতেন এবং তিনি থাকতেন। তার বাবা তার বড় হওয়ার পূর্বেই গত হয়েছেন। সেই ব্যক্তিটি সুযোগ পেলেই তার মায়ের কাছ থেকে যা টাকা পয়সা পেত ছিনিয়ে নিত, নিয়ে গিয়ে নেশা করত। তার মা একজন বড় বৈষ্ণবী ছিলেন। তিনি দিনে অন্তত 5 বার ভগবানের সেবা লাগাতেন। একদিন এরমই নেশা করে ফেরার সময় সে রাস্তার ফুটপাতের পাশে মাথা ঘুরে শুয়ে থাকে, পড়ে গিয়ে। হঠাৎ কিছুক্ষণ পরে তার পাশে একজন এসে বসে তাকে জিজ্ঞেস করে যে, তুমি এখানে শুয়ে আছো কেন? সে তার প্রত্যুত্তরে বলে, দেখতে পাচ্ছ না আমি এখানে ভগবানের কাজ করছি। তখন যে ব্যক্তিটি তাকে জিজ্ঞেস করে, সে জিজ্ঞেস করছে ফের যে, এটা কিরম ধরনের ভগবানের কাজ? রাস্তার পাশে তুমি শুয়ে আছো? বলছে, দেখো আমাকে বিরক্ত করো না, আমি তোমায় কিছু বলিনি, তুমি আমায় কিছু বলো না। তখন না না ভাই, রেখে যেও না, আমি তোমায় জাস্ট জিজ্ঞেস করছি ভাই তুমি কি কাজ করো? বলছে, আমি কোনো কাজ করি না, আমি ঘুরি ফিরি খাই, আর টাকার প্রয়োজন হলে মায়ের কাছ থেকে গিয়ে বলি না, ছিনিয়ে নিই। তখন সেই ব্যক্তিটি বলছে, বাহ, মাকে বলো না, ছিনিয়ে নাও, বাহ। তা ভাই তোমাকে একটা কাজ যদি আমি বলি করতে পারবে? তখন বলছে, দেখুন মশাই, যে কোনো কাজ বলার আগে একটা কথা আমি পরিষ্কার আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি কিন্তু কষ্টের কোনো কাজ করতে পারবো না। এইভাবে নেশা করে শুয়ে শুয়ে যদি কোনো কাজ থাকে সেটা করব। তখন বলছে, বাবা ঠিক আছে, তুমি এইভাবে নেশা করে শুয়ে শুয়ে কাজ করতে চাও, ঠিক আছে তাই করবে। তা তুমি একটা কাজ করতে পারবে? কালকে সকাল থেকে তুমি যে সিগন্যালের পাশে শুয়ে আছো ফুটপাতে, এখানেই আমি তোমায় কটা বই দিয়ে যাব। এই সিগন্যালে যেসব গাড়ি দাঁড়ায় সেসব গাড়িতে যারা যারা থাকেন, তুমি প্রত্যেককে একটি একটি করে বই বিতরণ করবে, তাতে কিন্তু টাকা চাইবে না। তখন বলছি, এই ব্যাপার, এ তো আমার বাঁ হাতের কাজ, কোনো ব্যাপার না, করবো, কিন্তু আমাকে টাকা দিতে হবে, আমি যা চাইবো তাই। বলে, আরে তুমি যা চাইবে তাই দেবো। তোমার ঠিক আছে, 1000 টাকা দিতে পারবে? তখন সেই ব্যক্তিটি বলে, হ্যাঁ আমি 1000 টাকা দেবো, তবে তুমি কিন্তু আমার কাজটা সাচ্চাভাবে করো। বলে, ঠিক আছে। তা নেশাখোর ব্যক্তি তো টাকার গন্ধ পেয়েছে, পরের দিন সকাল সকাল চলে এসছে। এসে দেখে সেই সিগন্যালের কাছে সেই ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তখন বলে, কি বই আনবে বলেছিলে, সেই বই এনেছো? বলছে, হ্যাঁ, বান্ডিল করা বই দিল। দিয়ে বলে, বইগুলো তাহলে তুমি বিতরণ করো, আমি বিকালবেলা তোমার সাথে দেখা করবো। যথারীতি সেই সিগন্যালে যে কটা গাড়ি দাঁড়িয়েছে, সেই ব্যক্তিটি মানে নেশাখোর ব্যক্তিটি বই বিতরণ করেছে। বিকালবেলা যথারীতি সেই ভদ্রলোক এসে বলে, এই নাও তোমার 1000 টাকা। বলে তাকে 1000 টাকা দিয়েছে। সে 1000 টাকা পেয়ে তো আনন্দে একদম মানে আত্মহারা, সঙ্গে সঙ্গে ছুটে, আর কোনো কথা বলেনি, ছুটে চলে গেছে একদম নেশা করতে। এরমভাবে চলছে মোটামুটি। হঠাৎ একদিন হয় কি, সেদিন কোনো একটা কিছু ছিল যার ফলে রাস্তায় সেরকম লোকজন গাড়ি ঘোড়াও ছিল না, যার জন্য সিগন্যালও বেশি পড়েনি। আর এর ফলে হয়েছে কি, বই কম বিতরণ হয়েছে। তার কাছে কয়েকটা বই ছিল, তা সে করেছে কি, ওই বই অনেকক্ষণ বসে আছে, তা কি করবে দেখি খুলে, বলে বইটা খুলে দেখছে তাতে লেখা আছে শ্রী ভগবদ গীতা। তো সে তো ভগবান মানেই কি জানে না, তা গীতার মানে সে কি বুঝবে। তবুও সে বইটা খুলেছে, ভালো ফটো দেখেছে, ওপরে ভগবানের ছবি, হাতে চক্র নিয়ে দাঁড়িয়ে আছে। তো সে বইটা খুলে পড়তে থাকে, কিন্তু মানে কিছু বুঝতে পারে না। তা কিন্তু বেশ পড়তে পড়তে তার ভালো লাগে। এরমভাবে সে প্রতিদিন একটি করে গীতা নিয়ে পড়তে থাকে, এবং গীতা পড়ার ফলে হয়েছে কি, তার নেশা করা কিছুটা কমে গেছে। তো একদিন ওই ভদ্রলোক ফের এরম এসে টাকা দিয়ে বলছে, ভাই কালকে থেকে তোমাকে আর বই বিতরণ করতে হবে না। তা সেই নেশাখোর ব্যক্তিটি জিজ্ঞেস করে যে, কেন বই বিতরণ করতে হবে না? তাহলে আমার প্রতিদিনের 1000 টাকা করে পাওনা, এটা কি হবে কি? বলছে, আরে বাবা তোমার কোনো চিন্তা নেই, তোমাকে ওর থেকেও সুখের একটা কাজ দেবো। বলছে, কি কাজ? বলছে, এই নাও, এই মালাটি তোমাকে দিলাম, এতে 108টি গুটি আছে। প্রতিটি গুটি তুমি ধরে একবার করে আমি যেটা বলছি সেটা তুমি বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে, আর কিছু করতে হবে না? বলছে, না, প্রতিদিন 108 বার করে তুমি এটা করলেই হবে। বলছে, 108 বার মানে মা এ নিয়ে করবো? বলছে, না 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 না, অত না, তুমি এই 108টি গুটি একবার করে পুরোটা, মানে বড় থেকে ছোট তুমি যাবে। বলছে, ঠিক আছে, এটা আমার কোনো ব্যাপার না।
তা সে যথারীতি পরের দিন আর সিগন্যালে বসে বই বিতরণ করতে হলো না। সে একটা নিস্তব্ধ জায়গায় গিয়ে সে মালা জপ করতে শুরু করলো। মালা জপ করতে করতে বেশ ভালোই দিন যাচ্ছে। সে তখন আবার টাকাও বেশি নিচ্ছে, 2500 টাকা করে নিচ্ছে। সে একদিন মালা জপ করতে করতে হঠাৎ তার মনে হয়, ছি ছি, আমি মালা জপ করছি, গীতা পড়ছি আর নেশাও করছি, এটা ঠিক হচ্ছে না হয়তো বলে সে ডিসাইড করে সে নেশা করা ছেড়ে দেবে, এবং সেটা করেও। তার 2-3 দিন পরে হঠাৎ তাকে একদিন রাত্রিবেলা ভগবান স্বপ্ন দেখায়। বলছে, আমি তোর কাছে গেলাম, তোর এত সাহায্য করলাম, তোর কাছে এত সময় পাস করলাম, তবু তুই আমায় চিনতে পারলি না। যাই হোক, তোকে যে অর্থ আমি দিয়েছি তার থেকে কিছু অর্থ আশা করি তোর কাছে আছে, সেটা নিয়ে তুই তোর জীবন অতিবাহিত করতে পারবি। আর কালকের থেকে আমি তোর কাছে আর যাচ্ছি না। সে তো স্বপ্ন থেকে হাউমাউ করে কেঁদে ঠেলে ওঠে একদম বিছনার থেকে, উঠে দেখে একদম ভোরবেলা, মানে ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলা হয়। সে তার মাকে বলে ব্যাপারটা। তার মাও তো কাঁদতে থাকে, কেন তার মা তো পরম ভক্ত ছিল। তো কি করবে, সে ভগবানের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকে যে, হে ভগবান, তুমি আমার কাছে এলে, আমি তোমায় চিনতে পারলাম না, তুমি আমায় এত সাহায্য করলে, তুমি আমাকে সেই নেশাখোর জঘন্য ব্যক্তির থেকে আজকে একজন ভক্তে পরিণত করেছো। তো এই বলে সে কাঁদতে থাকে এবং ভগবানের সেবা কার্যে আস্তে আস্তে আরও বেশি করে যেতে থাকে, নিযুক্ত হতে থাকে। তা এইভাবেই আস্তে আস্তে সে একজন বৈষ্ণবে পরিণত হয় এবং পরবর্তীকালে সে একজন খুব বড় নামকরা বৈষ্ণবে পরিণত হয়। তো এই ঘটনাটি হচ্ছে কার্তিক মাসের ঘটনা। তো এর থেকে আমরা বন্ধুরা একটাই শিক্ষা পাই যে ভগবানের দিব্য নামে এমন ক্ষমতা আছে যে সব কিছু অন্ধকার কালো মুছিয়ে দেয়, শুধু আলোয় আলো করে দেয়। আর এই কার্তিক মাসে ভগবান তার যোগনিদ্রা থেকে জেগে ওঠে। তো বন্ধুরা, এর থেকে আমরা একটাই শিক্ষা পাই যে ভগবান যদি মনে করে তো 1 সেকেন্ডে সব মানুষকে ভক্ত বানিয়ে দিতে পারে, কিন্তু ভগবান সেটা করে না। কারণ ভগবান চায় যে নিজে থেকে কেউ তার কাছে আসুক, তাকে চিনুক, তাকে ভালোবাসুক। আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে ভগবান বিরাজ করছে, সেটাকে যেন সবাই চিনতে পারে, এটাই চায় ভগবান। ভগবান তো শুধু প্রেম চায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এটুকুনি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো ভগবানের লীলা কাহিনীর সাথে। হরে কৃষ্ণা, রাধা রাধা।